আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতোই চলে আসলাম রান্নাবান্না করতে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে চলে আসতে হয়। এসে দেখি তেল ঢালা ছিল না, তো তেলটা সর্বপ্রথমে ঢেলে নিলাম। কারণ তেল ঢালা একটা বিরক্তিকর বিষয়, আমার কাছে এরকম মনে হয়। তো সেই কাজটাই তাড়াতাড়ি করে নিলাম। এখন আমি চলে আসলাম সকালবেলা নাস্তা তৈরি করতে। প্রচণ্ড গরম পড়েছে, কি খাবো না খাবো এরকম একটা ব্যাপার। চুলার কাছে তো আসতেই ইচ্ছে করে না। সেখানে আজকে চট জলদি করে যে কাজটা করা যায় সেটাই করে নিব। ডালে চালে মিশিয়ে খিচুড়ি করে নিলাম। এখানে মুগ ডাল আর মসুর ডাল আছে, এটা দিয়ে আমি আজকে খিচুড়ি তৈরি করে নেব। তবে একবারে সিম্পলভাবে খিচুড়িটা আজকে খাবো। প্রচণ্ড গরম পড়েছে, কিছুই মুখে ভালো লাগে না। তো যাই হোক, এখানে কিন্তু খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি। এখন কিছু কথা বলি। বেশ কয়েকদিন আমি আসলে ভিডিও দিতে পারিনি, তারও একটা কারণ আছে, বিশাল একটা কারণ। তো সেই কথাগুলো আমি অন্য আরও একটা ভিডিওতে ক্লিয়ার করে বলে দেব। আজকে শুধু বললাম যে বিশাল একটা ঝামেলা হয়ে গিয়েছিল, সেই ঝামেলার কারণে আমি আসলে ভিডিও দিতে পারিনি। আর চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে, একেবারেই ছোট্ট, সে কারণে আর অত ডিটেলস করে বলতে পারবো না। আগামী ভিডিওতে আমি খোলামেলা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ডাইনিংয়ে আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছি, লেবু সালাদ সবই আছে। আর ডিম ছিল না, তবে কিছুক্ষণ পরে ডিম আনার পরেই কিন্তু আমার ছেলেরা খেয়েছে। নাস্তা খেয়ে তারপরে চলে আসলাম আমি ঘরের কাজ করার জন্য। টুকটাক করে কিছু কাজ আমি এগিয়ে রাখি, তারপরেই আমার কাজের বুয়া উনি আসে, উনি এসে আমার সমস্ত কাজগুলো করে দিয়ে যায়। আর তার আগে আমারও কিছু কাজ থাকে, কারণ কাজের বুয়া সমস্ত কাজ করে, তারপরেও আমার নিজস্ব কিছু কাজ থাকে, সেগুলো আমি আগে আগে করে নিই। তা না হলে আবার সুন্দর করে ওরা কাজ করতে পারে না। ওদেরকে দিয়ে কাজ করালে কিন্তু কাজটা একটু গুছিয়ে দিতে হয়। তো যাই হোক, গতকাল কিছু কাপড় ধুয়েছিলাম, সেই কাপড়গুলো আসলে রাত্রে বারান্দাতেই ছিল। তো আমি সকালবেলা এনে আমি ভাঁজ করে নিলাম, আর বুয়ার জন্য বেশ কিছু কাপড় ভিজিয়ে রেখেছি। তো আর তারপরে আমি চলে আসলাম রান্নাবান্না করতে। এখানে বরবটি আর আলু দিয়ে একটা ভাজি করে নিলাম। এই ভাজিটা আমাদের কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমি অনেক পছন্দ করি, সে কারণেই আনা। ছেলেরা হয়তো অত বেশি একটা পছন্দ করেও না। আর রান্না করব মাছ, আরও কিছু একটা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর ডাল তো আমাদের থাকেই, সেটা আপনারা জানেন। তো মাছগুলো এনেছিল, বড় একটা রুই মাছ এনেছিল, সেখান থেকে কয়েক পিস মাছ আমি এখন রান্না করে নিব। তবে আমরা কিন্তু মাছ সবজি দিয়ে অত বেশি একটা খেতে পছন্দ করি না। ইদানিং কেন যেন আমি শুধু মাছের ভিতরে সবজি দিয়ে ঝোল করতেই পছন্দ করতেছি। তো এত গরমে কিন্তু একটু ঝোল ঝোল তরকারি বা ঝোল খেতেই ভালো লাগে। যাই হোক, এখানে আমি মাছটা কিন্তু ভাজা করে নিইনি, মাছ আমি এখানে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। সুন্দর করে মাছটা কষানোর পরে এখন আমি সবজি দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে হালকা একটু ঝোল দিয়ে মাছটা আমি রান্না করে নেব। তো এইভাবে গরমের সিজনে বা গরমের সময়ে কিন্তু মাছ রান্না করলে ভালো হয়। তো এই তো মাছ আমি এখন দিয়ে দিব, তারপরে আমরা দুপুরের খাবারটা সুন্দর করে খেয়ে নেব। তবে আমি রান্নাবান্না শেষ করে আমি ডাইনিংয়ে একদম সুন্দর করে গুছিয়ে দিয়ে আমি কিন্তু গোসল করব, নামাজ পড়ব, তারপরেই আমি খাবারটা খাবো। এখন আমার ছেলেরা আর কি খেয়ে নেবে, আমি আস্তে আস্তে আমার মতো করে খাবো। যাই হোক, রান্নাবান্না শেষ হোক, তারপরে আমি বিকেলে কি করি আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে বাড়ি গিয়েছিল, সেখান থেকে বেশ কিছুটা তাল এনেছে, তালগুলো আমি গুলিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করিনি, আমি করব ইনশাল্লাহ। আর তাল আমি অল্প একটুখানি রেখে দিয়েছি, সেই তালটা দিয়ে আমি আজকে কি করি আপনাদের সাথে শেয়ার করব। মাছ রান্না হয়ে গেছে, এখন খাবারগুলো দিয়ে দেই টেবিলে। এই তো একেবারে সিম্পল খাবার। দেখতে দেখতে
প্রায় দুপুর শেষ হয়ে গেল, এখন প্রায় বিকেলবেলা চলে আসছি। এই তো চলে আসলাম বিকেলবেলা, খাওয়া দাওয়ার পাট শেষ, ঘুম নামাজ কালাম সবই শেষ করেছি। এখন বিকেলবেলা চলে আসলাম একটুখানি তালের বড়া তৈরি করে নিতে। এই সিজনে একটু তালের বড়া না খেলে নিজের কাছেই ভালো লাগে না, তাই তো একটু তালের বড়া করে নিলাম। আর বাদ বাকি তালের জুসটা রেখে দিয়েছি ফ্রিজে, যখন যে কাজ করি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো বিদায় নিয়ে নিব আমি তালের বড়া বানাতে বানাতে। আর আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।